হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিডাব্লিউ বাংলা নিট এবং জেনপাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা জেনপাস এক্সামিনেশন মানে আপকামিং যে জেনপাস পরীক্ষা তোমাদের রয়েছে সেখানে কেমিস্ট্রি সাজেশন নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো ইউজুয়ালি আমি সাজেশনের খুব বেশি পক্ষপাতিত্ব করি না, মানে কম্পিটিটিভ এক্সামে সাজেশনের ঠিক মূল্য থাকে না, বাট জেনপাস এমনই একটা এক্সাম যেখানে আমরা ডেফিনেটলি ইম্পর্টেন্ট টপিক অ্যানালিসিস করলে দেখতে পাবে যে গতানুগতিক ওয়েতে সেই জায়গা থেকেই প্রশ্ন এসছে। তো আজকে সেই জিনিস নিয়ে ডিসকাস করব যে কোন কোন টপিক বা কোন চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকগুলো আমাদেরকে বেশি জোর দিয়ে পড়তে হবে যাতে আমরা ওখান থেকে কোয়েশ্চেন্স কমন পাই এবং সেইগুলো যাতে প্রপারলি করে আসতে পারি, যাতে আমাদের স্কোরটা ইমপ্রুভ করে, তাই না? তো চলো সেটা দেখে নিই। তো ব্যাপার হচ্ছে যে প্রায়োরিটি লেভেলও আমি সেট করে দিয়েছি যে কোনটাকে কত প্রায়োরিটি দিতে হবে। সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, এখানে মোটামুটি তোমার মূল কনসেপ্টের ওপর ক্যালকুলেশন বা এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, এইগুলো, তাহলে স্টয়চিওমেট্রি, মোলারিটি, মানে কনসেন্ট্রেশন টার্মসের ওপর এইগুলো একটু দেখতে হবে। মিডিয়াম, মানে খুব যে বেশি কোয়েশ্চেন আসার সম্ভাবনা ব্যাপারটা তা নয়। স্ট্রাকচার অফ অ্যাটমে কোয়ান্টাম নাম্বারস আছে হাইলি ফ্রিকুয়েন্ট, ওখান থেকে প্রায়শই কোয়েশ্চেন আসে। আর যেহেতু আমি বারবার করে বলি যে জেনপাস এক্সামে কিন্তু অঙ্ক খুব বেশি দিতে চায় না, বা অঙ্ক দিলেও খুব ইজি ক্যালকুলেশন যাতে রাখা হয় সেই জিনিসটাও কিন্তু কনসিডারেশনে থাকে। তো সেক্ষেত্রে বোর্ড মডেল তো সেকেন্ড স্টার অর্জন করছে, মানে কোয়ান্টাম নাম্বারস থেকে কোশ্চেন্স কিন্তু বেশি আসে। ঠিক আছে, তো এবার যাই হোক, এবার ডি ব্রগলি ওয়েভলেন্থ, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এবং কেমিক্যাল বন্ডিং এ দেখো হাইব্রিডাইজেশনের ওপর, মানে বিভিন্ন মলিকিউলের জিওমেট্রি বা হাইব্রিডাইজেশনের প্রেডিকশন সেইগুলো। এটা কিন্তু প্রচন্ড 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 ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন প্রায় থাকছে তুমি ধরে নাও। শুধু তাই নয়, যে ডাইপোল মোমেন্টস, মলিকিউলার অরবিটাল থিওরি মানে বন্ড অর্ডার, তাহলে এইগুলো রিলেটেড কোশ্চেন, মানে এমো থিওরি বা কোনো ডায়াম্যাগনেটিক হবে কি প্যারাম্যাগনেটিক হবে সেইগুলো। তারপর হচ্ছে সলিউশনে কোয়ালিটেটিভ প্রপার্টিজের ওপর প্রশ্ন থাকবে, বা ভ্যান্ট অফ ফ্যাক্টরের ওপর, প্রচন্ড ইম্পর্টেন্ট। কেমিক্যাল কাইনেটিক্সেও তোমার অর্ডার ভার্সেস মলিকিউলারিটি এটার ওপর কোশ্চেন থাকতে পারে, বা হাফ লাইফ বার করতে দিতে পারে, মানে অর্ধায়ু, বা ধরো আরএনিয়াস ইকুয়েশন রিলেটেড, বা ধরো তোমার ফার্স্ট অর্ডার যে রিয়াকশন তার ইন্টিগ্রেটেড রেট ল বা তার কাইনেটিক্সের ওপর যে কোশ্চেন সেইগুলো। আর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে তুমি সলিউবিলিটি প্রোডাক্ট এর উপর কোশ্চেন থাকতে পারে, কোনো উইক অ্যাসিড বা উইক বেসের পিএইচ বা পিওএইচ রিলেটেড কোয়েশ্চেন, বা লি শ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল। ঠিক আছে, লি শ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল তো প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখে নিচ্ছি থার্মোডাইনামিক্সে ওই গিভস ফ্রি এনার্জি, ওই স্পন্টেনিটির ওপর প্রশ্ন থাকবে। এখানে থার্মোডাইনামিক্সের জটিল যে অঙ্কগুলো, যেগুলো ধরো অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, ইভেন ধরো নিটের জন্য আমরা করে থাকি, সেইখানে কিন্তু এখানে আসার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, তো গিভস ফ্রি এনার্জি, স্পন্টেনিটির ওপর, আর ইলেকট্রোকেমিস্ট্রি তোমার কোলরাস ল। ঠিক আছে, তার উপর কোশ্চেন বা ফ্যারাডেজ ল এর উপর কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুব ভালো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আসছি ইনঅর্গানিকের বাকি চ্যাপ্টার্স গুলোতে। তো ইনঅর্গানিকে মোটামুটি তোমার পিরিয়ডিক প্রপার্টিস থেকে ওই যে ট্রেন্ডগুলো, মানে আয়নাইজেশন এনার্জির যে ট্রেন্ড বা ব্যতিক্রমিক যে অর্ডারগুলো, বিশেষ করে এক্সেপশনাল যে অর্ডারগুলো, বা ইলেকট্রন গেন এনথালপি, ঠিক আছে, বা অ্যাটমিক রেডিয়াই, তো সেই অর্ডারগুলো থেকে একটা ধরো কোশ্চেন্স ধরো আসবে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে আইইউপিএসসি নোমেনক্লেচার হোক, বা ভ্যালেন্স বন্ড থিওরি, মানে কোনটা ধরো আউটার অরবাইটাল কমপ্লেক্স, কোনটা মানে ইনার অরবাইটাল কমপ্লেক্স, এই ধরনের, বা ধরো তাদের ম্যাগনেটিক বিহেভিয়ার, কোনটা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এইগুলো। এস ব্লক এবং পি ব্লক থেকেও কোশ্চেন্স আসে। তো এখান থেকে জেনল ফ্লুরাইডের ওপর কোশ্চেন্স ধরো আসতে পারে, বা ধরো এস ব্লকের হচ্ছে মোটামুটি যে এয়ারের সঙ্গে বিক্রিয়া, নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া, বা এদের যে ফিজিক্যাল যে প্রপার্টিসগুলো, তো সেইগুলো রিলেটেড কোশ্চেনও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর বাকি রইল ডিএনএ ব্লক। ডিএনএ ব্লকে তুমি বুঝতেই পারছো ওই ম্যাগনেটিক মোমেন্ট, ওই তোমার অক্সিডেশন স্টেটস, বা তোমার হচ্ছে KMnO4 বা K2Cr2O7, তো এইগুলোর মোটামুটি কি বলবো যে কোশ্চেন্স এখান থেকে আসতে পারে, বা কালারের ওপর কোশ্চেন্স ধরো দিল, এইগুলোই মোটামুটি আসতে পারে। তো এর বাইরে আর কিছু সেই অর্থে নেই। তো হ্যাঁ, এবার আসছি মানে ইনঅর্গানিকে আর কিছু নেই। এবার আসছি যে এতে আহ, মানে অর্গানিকে। তো অর্গানিকে ফার্স্টেই হচ্ছে যে ওই রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি, মানে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিকাল। ঠিক আছে, এবং অ্যাসিডিক স্ট্রেংথ বা বেসিক স্ট্রেংথ, মানে বিভিন্ন বেসিসিটি অর্ডার বা অ্যাসিডিটি অর্ডার, এখান থেকে এটা প্রচন্ড 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইড্রোকার্বনসের হচ্ছে ওজোনোলিসিস, মার্কনিক অফ, অ্যান্টি মার্কনিক অফ রুল। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যালো অ্যালকেন্স, হ্যালো অ্যারিনসের হচ্ছে তোমার SN1 বা SN2 রিয়াকশনের যে রেট, এইগুলো থেকে কোশ্চেন আসতে পারে।
ঠিক আছে? তারপর হচ্ছে অ্যালকোহল, ফেনল ইথারে উইলিয়ামসন সিনথেসিস, রাইমার-টিমান রিঅ্যাকশন, ঠিক আছে? তো অ্যাসিডিটি অফ ফেনল, ফেনলের কম্পাউন্ডস গুলোর যে অ্যাসিডিটি অর্ডার সেইগুলো, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালডল কনডেনসেশন, ক্যানিজারো, উলফ-কিসনার রিডাকশন, তারপর হচ্ছে ক্লিমেনসেন, হ্যালোফর্ম, এইগুলো তো ভীষণ ইম্পোর্টেন্ট। যেকোনো পরীক্ষার জন্য অল টাইম এরা হচ্ছে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এবার আসছি অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন, হিন্সবার্গ টেস্ট, তারপর হচ্ছে তোমার কার্বিলামিন টেস্ট, তারপর হচ্ছে গ্যাব্রিয়াল থ্যালিমাইড সিনথেসিস, ঠিক আছে? তো এইগুলো হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন, এই যে নেম রিঅ্যাকশনস গুলো যে রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে, এই চ্যাপ্টারগুলো কিন্তু মানে এই টপিকগুলো প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর বায়োমলিকিউলস, পলিমার্স, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, যেহেতু এটা জেনপাস এক্সামিনেশন, তো বায়োলজির সঙ্গে একটা ছোট্ট রিলেশন রয়েছে এবং এই চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে যে খুব খারাপ লাগে ব্যাপারটা না। এই চ্যাপ্টারগুলো পড়লে অনেক কিছু জানাও যায় অ্যাকচুয়ালি। আমাদের ডেইলি লাইফস্টাইল বা অনেক কিছু যেই জিনিসগুলো ধরো আমরা মানে চোখের সামনে দেখি, প্রায়শই অবজার্ভ করি, বাট অতটা গুরুত্ব দিই না। বাট সেইগুলোর ব্যাপারে আরো ভালো করে জানার জন্য এই চ্যাপ্টারটা। বাট হ্যাঁ, এখানে জানাটা বড় বিষয় নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো পড়ে তুমি তোমার এমন না যে খুব কঠিন লাগবে, অথচ এই চ্যাপ্টারগুলো স্কোরিং, তার কারণ এখান থেকে কিন্তু একটা কোশ্চেন মিনিমাম আসবে এই ৩ খানা চ্যাপ্টার থেকে। যদি কপাল ভালো থাকে ২ টো কোশ্চেনও চলে আসতে পারে। তো সেক্ষেত্রে তুমি কম পড়ে বেশি নাম্বার পাওয়ার জন্য কিন্তু এই ৩ টে চ্যাপ্টার কিন্তু ছাড়লে কিন্তু চলবে না। অনেকে হয়তো এই চ্যাপ্টারগুলো ছেড়ে দিতে চায়। বাট আমি বলব যে যেহেতু তোমরা বায়োমলিকিউলস এর ব্যাপারে জানো ভালো করে, বায়োলজিতে পড়েছো, যেহেতু তোমরা বায়োলজিতে স্ট্রং, তো সেই ক্ষেত্রে বায়োমলিকিউলস আর কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ কিন্তু তোমাদের কখনোই খারাপ লাগবে না। আর বাকি রইল পলিমার্স। পলিমার্সটাও তোমার যে খুব কঠিন ব্যাপারটা তা নয়। তবে হ্যাঁ, কিছু জিনিস আছে একটু মুখস্থ করতে হবে, একটু পড়তে হবে। সেইগুলো যদি লাস্ট মোমেন্টে যদি পড়ে নাও, তোমরা আগেও পড়েছো বোর্ড এক্সামের সময়, তো সেইগুলো আরেকটু যদি রিভিশন করে নাও এবং এখান থেকে ডেফিনিটলি তোমার বাকি চ্যাপ্টারগুলোতে তুমি বেশি পড়ে যত না স্কোর করবে, তার থেকে এই ৩ টে চ্যাপ্টার পড়ে তোমার ২ নম্বর যদি চলে আসে এবং এই কম্পিটিটিভ এক্সামে ২ নম্বর যদি ক্যারি মানে করতে পারো, তাহলে এর থেকে ভালো কি বা হতে পারে, তাই না? কম পড়ে ২ নম্বর তোলার হচ্ছে সহজ উপায়। তো যাকগে, তো সেই দিক দিয়ে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বা এই টপিকগুলো প্রথম কথা হচ্ছে ভালো করে আমাদের করতে হবে। তো দ্যাটস ইট গাইস। তো এই ছিল হচ্ছে আমাদের সাজেশন। তো এই টপিকগুলো চ্যাপ্টার ওয়াইজ যেভাবে তোমাদের সেগ্রিগেট করে দিয়েছি, সেইভাবে যদি তোমরা মোটামুটি যেটুকু সময় আছে সেইটুকু যদি নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো, তো আমি মনে করি যে তোমাদের কেমিস্ট্রি পার্টটা তোমাদের ভালোই হবে, খারাপ হবে না। ঠিক আছে? তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো, অনেক ভালোবাসা রইলো। ভালো করে এক্সাম দাও। চলো, অল দ্য বেস্ট এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। তো টিল দেন সঙ্গে থেকো, পাশে থেকো এবং চললাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।